এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো পিউলিপ। তো আজকে আমার বোনের জন্মদিন, তাই ভাবলাম ওর এই স্পেশাল দিনটাকে আমরা সবাই মিলে একসঙ্গে ভাগ করে নিই। তো দেখো এইমাত্র চলে এসেছে ওর সন্দীপ দা, ও ছিল বিষ্ণুপুরে। এতক্ষণ আমরা ওর জন্যই অপেক্ষা করছিলাম। এখন আমরা বেরোবো একটু ঘুরতে। আমাকে দেখি কি দিয়েছে। ঘড়ি ঘড়ি হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, কালারটা হেভি আছে। তো সবাই আমরা সেজে গুজে নিয়েছি, এখন আমরা বাইরে যাচ্ছি, একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আসবো। তো চলো যাওয়া যাক। এখন চলে এসেছি কেকের দোকানে। আসলে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, সেই কারণে আজকে দিনটা খুব ঘরোয়া ভাবেই কেটেছে। তাই ভাবলাম রাতের দিকে ওর সন্দীপ দা আসলে সবাই মিলে একসঙ্গে রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়া দাওয়া করা যাবে। তাই দিনের বেলাতে বিশেষ কিছু করা হয়নি, শুধুমাত্র মা একটু পায়েস করে ওকে খাইয়ে দিয়েছিল। এখন আমি, রিম আর মামা এসেছি একটা কেক নিতে। চলো, কেক নেওয়া হয়ে গেছে, এরপর বেরিয়ে পড়ি। আমাদের গড়বেতায় দেব বলে একটা রেস্টুরেন্ট আছে, অনেকদিন ধরেই এর নাম শুনছিলাম। এখানে নাকি বেশ ভালো খাবার দাবার পাওয়া যায়, তাই সবাই মিলে এই রেস্টুরেন্টটাতেই চলে আসলাম। আর আসার সময় কয়েকটা বেলুন নিয়ে এসেছিলাম, একটার পর একটা ফাটতে ফাটতে অবশিষ্ট আর একটাই আছে। দাঁড়াও, এরপর তোমাদের দেখাবো মোমবাতি নেভানোর প্রতিযোগিতা। মোটামুটি এখানেও এরা থামবে না। জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলো, বিশেষ করে এই স্পেশাল দিনগুলো একসঙ্গে কাটাতে খুব ভালো লাগে। তবে সবসময় তো তা আর হয়ে ওঠে না। নেহাত এখন দিদিরা আছে, আর আমিও মোটামুটি কাছাকাছি আছি, সেই কারণেই আর কি। যদিও পুরুলিয়াটা গড়বেতা থেকে খুব কাছাকাছি নয়, তাও ও ছুটি পেয়েছিল বলে আসতে পারলাম। যখন রাউরকেলা থাকতাম তখন তো অনেকদিন বাদে বাদে আসতাম। সেই সময় এই দিনগুলো শুধু শুধুই কেটে যেত। আর আমরা তিনজন থাকতাম তিন দিকে। শুধুমাত্র বুবানের জন্মদিনটায় আমার শ্বশুর শাশুড়ি যেত, কিংবা মাঝে মাঝে মা আর বোনকে নিয়ে যেতাম। ওই সময় সবাই মিলে বুবানের ওই স্পেশাল দিনটায় আনন্দ করতাম। চলো, কেক কাটা মোটামুটি শেষ হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি খাওয়ার টেবিলে। যদিও রেস্টুরেন্টটাতে খুব একটা বেশি ভিড় নেই, তবুও আমরা এতজন আছি, বিশেষ করে বাচ্চাগুলো আছে, খেতে খেতে অনেকটাই রাত হয়ে যাবে। তো বোন নিয়ে নিয়েছে ওর পছন্দের ফ্রাই মোমো। এখানের ফ্রাই মোমোটা নাকি খুব স্পেশাল, অনেকদিন ধরেই শুনছি, তো আজকে একটু টেস্ট করা যাক। এছাড়াও আমার আর দিদির পছন্দের বিরিয়ানি, আর আছে মিক্স চাউমিন। চাউমিনটা যেহেতু সবাই ভালোবাসে, সেই কারণে এটাও নিয়ে নেওয়া হয়েছে। আর এই স্যুপটা দিয়েছে মোমোর সঙ্গে, এটা নাকি দারুণ খেতে। আর মায়ের জন্য নেওয়া হয়েছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। সবারই পছন্দের খাবার নেওয়া হয়েছে, তবুও আমরা একে অপরের প্লেট থেকে টেস্ট করে দেখছি কোন খাবারটা কতটা বেশি সুস্বাদু। এখানে চাউমিনটা মোটামুটি লাগলো, তবে বেশি ভালো লাগলো মোমোটা। সেই কারণেই বোধহয় সবাই এখানে ফ্রাই মোমো খেতে আসে। তবে এখনো বিরিয়ানি টেস্ট করিনি। এখানে সবার খাওয়া হয়ে গেছে, সবাই উঠেও গেছে, কিন্তু এনাদের এখনো খাওয়া হয়নি। এনারা খেয়েই যাচ্ছেন। এই প্লেটের সব খাবারগুলো এরা দুজন শেষ করেছে। সবার খাওয়া হয়ে গেল, আমি কিন্তু বিরিয়ানির প্লেট নিয়ে এখনো বসে রয়েছি। এখানের বিরিয়ানিটা খুব যে স্পেশাল হয়েছে তেমন কিন্তু নয়, তবে বিরিয়ানি ভালো হোক বা খারাপ হোক, নষ্ট করতে কিন্তু আমার ভীষণ খারাপ লাগে, বিশেষ করে রাইসটা। তাই চিকেনটা নষ্ট করলেও রাইসটা মোটেও নষ্ট করি না। যাই হোক, আমাদের খাওয়াও শেষ, আর এদিকে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে। ওই বুবান, বৃষ্টি হচ্ছে, যাবি কি করে? বৃষ্টি হচ্ছে, যাবি কি করে? স্কুটিতে তো যাওয়া হবে না, যারা স্কুটিতে যাবে তারা ভিজবে, বাচ্চা বাচ্চি সব ভেতরে ঢুকবে। এইমাত্র আমরা চলে আসলাম বাড়িতে, এরপর যাব বিষ্ণুপুর। তবে মার এখানে যেহেতু আমার অনেক জিনিসপত্র আছে, তার মধ্যে কিছু কিছু জিনিস আমার নিয়ে যেতে হবে পুরুলিয়ায়, সেই সবই এখন গাড়িতে ভরা চলছে। এরপরে আমরা বেরোবো বিষ্ণুপুরের দিকে। কালকে বিষ্ণুপুর থেকে বিকেলের দিকে বেরিয়ে পড়বো পুরুলিয়ার দিকে। আজ তাহলে আসি, আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। তো চলো, বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।